জমে ক্ষীর হয়ে গেল জিষ্ণু আর গিনির প্রেম। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালের আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। গিনি আর জিষ্ণু দুজনে দেখা করে খোলা আকাশের নিচে গাছের তলায় দুজনে বসে থাকে। গিনি জিষ্ণুর হাত ধরে বলে যে সে তাকে ভালোবাসে, কিন্তু গিনি বলে যে সে কেন তাকে ভালোবাসলো, সে তো জানে তার অতীতের কথা, তার সাথে কি হয়েছে, আর তারপরেও জিষ্ণু কি করে ভালোবাসলো। জিষ্ণু বলে এইসব ভালোবাসা কোনোদিনও জেনে শুনে হয় না, এমনি হয়ে যায়। তখন গিনি বলে তোমার সাথে আমার তো কোনো মিল নেই, তুমি হচ্ছে সুরের জগতের মানুষ যার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তখন জিষ্ণু বলে সুরের জগতের মধ্যেও আরও দুটো সুর রয়েছে, তার মধ্যে হচ্ছে কোমল আর রাগ, সেটাই হয়তো গিনিস রয়েছে, আর সেটার জন্যই জিষ্ণু তাকে পছন্দ করে। এরপর গিনি বলে সে তার অতীত ভুলতে পারে না, তার অতীতের কথা এখনও মনে পড়ে সে শিগড়ে ওঠে, তার কাটানো রূপের সাথে যে সময়, যে রাত, সেগুলো সে এখনও ভুলতে পারছে না। তখন জিষ্ণু বলে যে গিনি একবার জিষ্ণুকে ভরসা করে দেখতে পারে, জিষ্ণু তার সব ভয় কষ্ট সে তার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। সেই সময়ই মেঘ ফোন করে গিনিকে, গিনি ফোনটা রিসিভ করায় গিনি মেঘকে জানিয়ে দেয় যে জিষ্ণু আজকে তাকে প্রপোজ করেছে। তখন মেঘ তার দিকে কংগ্রেচুলেশন জানায়। মেঘ বলে খুব ভালো, আমি তো ভুল সময়ে ফোন করে ডিস্টার্ব করে দিলাম, আমি রেখে দিচ্ছি, আবার পরে করব। এরপর মেঘ রেখে দেয়। এরপর জিষ্ণু বলে যে কেন তুমি মেঘকে জানালে, মেঘ তো আমাকে এখন লেকফুল করবে। এরপর গিনি জিষ্ণুকে একটা প্রশ্ন করতে চায়। তখন জিষ্ণু বলে আমি জানি তুমি আমাকে কী প্রশ্ন করবে, তার আগেই আমি বলে দিচ্ছি যে তুমি বলবে তো মেঘের প্রতি আমার কোনো ভালোবাসা বা ক্রাশ ছিল কি না। তখন জিষ্ণু বলে যে আমার ছিল মেঘের প্রতি দুর্বলতা, তার প্রতি একটু ক্রাশ ছিল, কিন্তু আমি যদি সত্যিই মেঘকে ভালোবাসতাম তাহলে আমাদের সবার জীবনটাই তছনছ হয়ে যেত। এরপর গিনি বলে তোমার তাহলে দাদা ভাইয়ের উপর রাগ হতো না। তখন জিষ্ণু বলে হ্যাঁ রাগ হতো, কিন্তু ভালোবাসার জন্য নয়, সে মেঘকে এত কষ্ট দেয়, অপমান করে, সেই জন্যই রাগ হতো। মনে হতো যে নীলের মুখে এক ঘুষি মেরে নীলের মুখটাই ফাটিয়ে দিই। এইসব কথা শুনে গিনি হাসতে থাকে। গিনি বলে যে জিষ্ণু এরকম করবে এটা তো ভাবাই যাচ্ছে না। এর পরের দিনই সকাল আর নীল বাড়ি চলে আসে। বাড়ির সবাই নীলকে দেখে খুশি হলেও গিনি খুশি হয় না। গিনি বলে দাদাভাই এই 6 মাসের মধ্যে মেঘের সাথে কোনো যোগাযোগ করেনি, আর ও নিজে থেকেই মেঘের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। নীল তার ঠাম্মির সাথে দেখা করে। নীলকে তার ঠাম্মি বলে যে নীল কেন মেঘের সাথে সব কিছু সম্পর্ক শেষ করে দিচ্ছে, সে কোনোদিনও সুখে থাকতে পারবে না। নীল জানায় যে সে সুখে থাকার চেষ্টা করেছে আর সে সুখে থাকবে। সো বন্ধুরা, শেষ পর্যন্ত কি মেঘ আর নীলের ডিভোর্সটা হয়ে যাবে? এদিকে কি গিনি আর জিষ্ণু নতুন করে তারা সংসার শুরু করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।